মৌয়ের রান্নাঘরের আজকের রেসিপি হানি চিকেন। চিকেনের যে এত সহজ একটা রেসিপি হতে পারে এটা না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। আজ বানাচ্ছি হানি চিকেন। খুবই সহজ আর স্ন্যাক্স থেকে শুরু করে নান, রুটি সব কিছুতেই ভালো লাগে। তার জন্য নিয়ে নিয়েছি আমি বোনযুক্তই চিকেন, তাতে দিয়ে দিলাম একটা ডিম, আর দেবো তার ভেতর আদা রসুনের পেস্ট, আর দিচ্ছি ময়দা আর কর্নফ্লাওয়ারের গুঁড়ো, আর দিলাম লেবুর রস, দিয়ে এটাকে ভালো করে মাখবো। তবে তার আগে দিয়ে দিলাম অল্প একটু সয়া সস, তাহলে কালারটা ভালো আসে। ব্যাস আর কি, এবার সব শুদ্ধ নিয়ে একসাথে আষ্টে পৃষ্ঠে মেখে নিন। ও গোলমরিচের গুঁড়ো কিন্তু একটু দিয়েছিলাম। ব্যাস মাখা হয়ে গেল। একটু পাতলা মনে হচ্ছিল, তাই আবার একটু ময়দার কর্নফ্লাওয়ারের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা রেখে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম হোয়াইট অয়েল। ম্যারিনেশনটাও বের করে নিয়ে চলে এসেছি। আমি এখন নুন দিলাম। নুনটা আগে দিলে একটু জল ছেড়ে দেয়। নুন দিয়ে এবার ভালো করে মাখিয়ে নিলাম। অনেকে মাখানোর সময়তেও নুন দিয়ে দেন, তাতে কোনো অসুবিধা নেই। কড়াইতে দিয়ে দিলাম অল্প একটু নুন, তাহলে পকোড়াগুলো আটকাবে না। টুকটাক করে চিকেনগুলো দিয়ে দিলাম, আর হালকা আঁচে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। প্রথমে কিন্তু গ্যাসের আঁচটা কমই রাখবেন, কারণ কাঁচা চিকেন একটু সেদ্ধ হতে টাইম লাগে। চিকেন পকোড়াগুলো ভাজার সময় একটু সময় নিয়ে ভাজবেন, নাহলে ভেতরটা কাঁচা থেকে যায়। যেহেতু আমার পিসগুলো একটু বড় বড় ছিল, তাই একটু বেশি টাইম লেগেছে। যদি আপনার ছোট পিস হয় তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এবার চিকেনগুলোকে তুলে রেখে দিলাম। এটা সস দিয়েও আপনারা খেতে পারেন। এবার কড়াইতে যে এক্সট্রা অয়েলটা ছিল তুলে দিয়ে তাতে দিয়ে দিলাম বাটার, আর দিলাম রসুন কুচি, আর হাই ফ্লেমে রসুনটাকে ভালো করে প্রথমে ভেজে নেব। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দিলাম 2 চামচ মতো সয়া সস, আর দিলাম অল্প একটু ভিনিগার, দিয়ে নাড়াচাড়া করে দিলাম। আর দিলাম 4 চামচ মতো হানি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি বন্ধই রেখেছিলাম। আর তার মধ্যে দিয়ে দিলাম সাদা তিল। নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অন করলাম, আর তাতে মিশিয়ে দিলাম চিকেনের যে পকোড়াগুলো, দিয়ে এবার দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। একটু যেহেতু শুকনো শুকনো হচ্ছিল, তাই আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছিলাম অল্প একটু কর্নফ্লাওয়ার। ব্যাস কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিন। তৈরি হয়ে গেল হানি চিকেন। দেখুন, খুবই ইজি আর একদমই দারুণ খেতে লাগে। বাচ্চাদের তো খুবই ভালো লাগবে, কারণ মিষ্টি মিষ্টি হয় এটা। সার্ভিং বাউলে তুলে নিলাম। কি কতটা সহজ রেসিপি না? তাহলে আর দেরি কেন, চিকেন দিয়ে আপনারা বানাবেন এরকম হানি চিকেন। খুবই সহজ রেসিপি এটা। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখবেন। আপনারা একদম কমেন্টে কিছু লেখেন না, তাতে আমি বুঝতে পারি না আমার রেসিপিগুলো কেমন হচ্ছে। আশা করি ভালো লেগেছে। যদি কিছু মনে হয় আমার ইমপ্রুভের দরকার আছে, অবশ্যই কমেন্টে লিখবেন। আর মৌয়ের রান্নাঘরের ডায়েরি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর দেখুন কতটা জুসি আর সফট হয়েছে। তাহলে আর দেরি কেন, চটপট বানিয়ে নিন। দেখা হবে আর একটা নতুন রেসিপি দিয়ে। ভালো থাকবেন। শুভরাত্রি। ধন্যবাদ। আপনারা চাইলে যদি একটু বেশি মিষ্টি মনে হয়, লাস্টে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন।